কুষ্টিয়ার বারাদি আদর্শ স্কুলের দেয়াল থেকে আদর্শ নামটি কিভাবে কেনই বা মুছে গেছে তা আমাদের অজানা। হয়তো শিক্ষকেরা যখনই আদর্শহানির মতো কাজ করেছে তখনই প্রকৃতিই মুছে দিয়েছে আদর্শ শব্দটি। এই স্কুলেরই গণিতের শিক্ষক হেলাল উদ্দিন পান্না প্রাইভেট পড়াতেন পার্শ্ববর্তী একটি ভাড়া বাসায়। সেখানে গিয়েও জানা গেল ছাত্রীদের সঙ্গে পান্না মাস্টারের অনৈতিক সম্পর্কের কাহিনী। এই সেই বাড়ি যে বাড়িতে পান্না মাস্টারের কোচিং ছিল এবং এখানে মানে খারাপ কাজে লিপ্ত থাকতো মেয়েদের নিয়ে। আমার বাসায় তো আমি থাকার জন্য ভাড়া দিই নাই, কোচিংয়ের জন্য ভাড়া দিছে। স্যারদের কাছে না আসলে স্যাররা মার্কস দেয় না। এখন আমরা সেই সুযোগ যদি স্যারদের কাছে যাই আর স্যাররা যদি সেটাই কাজে লাগায়, এভাবে ভিডিও চিত্র ধারণ করে, তাহলে সেটা তো আমাদের জন্য ন্যাক্কারজনক। এই ধরনের অপরাধী যা তাদেরকে মানে গণপিটুনিতেই মারা উচিত। এক স্যারের জন্য এখন সব স্যারের দোষ আছে, একটা মেয়ের জন্য 7টা মেয়ের নাম হচ্ছে, মাস্টারের পিছনে যারা আছে তার খুঁজে বের করতে হবে। প্রাইভেট পড়ানোর ছোট্ট কক্ষটিতে ছাত্রীদের সঙ্গে মেলামেশার ভিডিও চিত্র ধারণ করতে খুব বেশি সুবিধা করতে পারেনি পান্না মাস্টার। পরে ইঞ্জিনিয়ার টুটুল ও সজলের টাকায় 1.5 কিলোমিটার দূরে শহরের আরুয়াপাড়ায় ভাড়া নেয় এই বাসাটি। এখানেই দিনের পর দিন অনৈতিক মেলামেশার দৃশ্য ক্যামেরা বন্দী করেছে পান্না টুটুল সহ অন্যরা। ছেলে মেয়ে নিয়ে ভয় থাকতে হয় যে কার কাছে পড়তে দিলাম। টুটুল পুরা প্রশাসনকে সে ম্যানেজ করে দীর্ঘদিন নিরীহ মেয়েদেরকে অত্যাচার করেছে এই বাসাতেই। এখন পর্যন্ত কোনো আসামি ধরা পড়েনি। যে ধরা পড়ছে সে তার এজাহারে তার নাম নাই। অপরাধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। অত্যন্ত দেরিতে হলেও প্রশাসন যতটুকু করছে তা মানবাধিকার কর্মীদের চাপে। এই বাচ্চাগুলির প্রতি যাতে কোনো রকম অবিচার, কোনো রকম অন্যায্য আচরণ কেউ করতে না পারে, সেই ব্যাপারে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জাতীয়ভাবে তাদেরকে যত রকম সুরক্ষা দেওয়া দরকার সেটা দেবে। এরই মধ্যে স্কুলে স্কুলে সচেতনতা অনুষ্ঠান শুরু করেছে কুষ্টিয়ার জেলা প্রশাসক। দুর্ঘটনা মানুষের জীবনে আসতে পারে, কিন্তু দুর্ঘটনাকে যদি আড়াল করা হয় তাহলে আরেকটি দুর্ঘটনা ঘটার সুযোগ আমরা করে দিচ্ছি। ইনভেস্টিগেশনে যে আসবে সে যত বড় শক্তিধর হোক না কেন, আপনি বলছেন, তাদেরকে কিন্তু আমরা ছাড় দেব না। তবে অপরাধীদের শাস্তি না হওয়া পর্যন্ত স্বস্তি নেই কুষ্টিয়াবাসীর। এই অভিশপ্ত বাড়িটিতেই পান্না মাস্টার আর তার দুশ্চরিত্রের সহযোগী বন্ধুরা অল্প বয়সী স্কুল মেয়েদের ভুলিয়ে ভালিয়ে এনে এই রুমটিতে ধর্ষণ করত। ধর্ষণে শুধু ক্ষান্ত দেয়নি তারা, এই রুমেই তারা সেই সব আপত্তিকর ভিডিও চিত্র ধারণ করেছে। আর এসব নিয়েই পুরো কুষ্টিয়াবাসী এখন চরমভাবে ক্ষুব্ধ। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, আরুয়াপাড়া, কুষ্টিয়া।